এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিল। আমাদের প্রবলেম হলে, অসুবিধা হলে আমরা টাকা পয়সা ধার নিই না নিই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা পয়সা ধার নিলেন। ধার নেওয়ার পরে ইহুদির ওই কথা মতন টাকা পয়সা আবার ফেরত দিয়ে দিয়েছে, অর্থাৎ কর্জা তিনি চুকিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও ইহুদি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করে, ঝগড়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকেন, টাকা তুমি আমাকে দিয়েছিলে, আমি কিন্তু তোমার কথা মতন আবার টাকা ফেরত দিয়ে দিয়েছি, তুমি কেন আমার সঙ্গে ঝগড়া করছো, তর্ক করছো? ইহুদি বলল, না তুমি টাকা নিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত ফেরত করো নাই। অনেকক্ষণ সময় ধরে আল্লাহর নবী এবং ইহুদির মধ্যে একটা তর্ক বিতর্ক একটা শুরু হয়ে গেল। এমন সময় এক সাহাবী দেখতে পেলেন যে আল্লাহর নবীর সঙ্গে কে যেন তর্ক করে। সাহাবী ছুটে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মামলা কি, ব্যাপার কি? আল্লাহর নবী বললেন, দেখো সাহাবা, আমি এই ব্যক্তির কাছ থেকে কিছু অল্প টাকা নিয়েছিলাম, আবার কথা মতন আবার এই ব্যক্তিকে ফেরতও দিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি এখন অস্বীকার মানতে নারাজ, কিন্তু আমি দিয়ে দিয়েছি। ইহুদি বলল, না নবী মুহাম্মদ টাকা নিয়েছে ঠিকই, কিন্তু টাকা এখনো পর্যন্ত ফেরত করেই নাই। ফেরত যদি করতো তাহলে আমি কি আবার আসতাম? বলো, লজিক দেখাই, যুক্তি দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা সত্য, আপনি টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, কেমন ভাবে? আমি যখন টাকা নিলাম তখন তো তুমি ছিলে না, আবার আমি টাকা যখন তাকে ফেরত দিলাম তখনও তুমি ছিলে না, তাহলে তুমি কি করে বিশ্বাস করে নিলে বলো? ওই সাহাবী যে ঘটনা, যে বর্ণনা দেয়, এরপর যে কথাগুলো বলে, আমাদের কলিজায় আঘাত লাগার মতন কথা, আমাদের কলিজায় গেঁথে যাওয়ার মতন কথা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে ছিলাম, আপনি আমাদেরকে এসে বুঝিয়েছেন, বলেছেন বাপ দাদার ধর্ম ছেড়ে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহকে মাবুদ বলে মেনে নাও, এক আল্লাহর কাছে মাথা নত করো, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের যা কিছু দরকার, এক আল্লাহর কাছে চাও, সেই ইমান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তোমাদের জরুরত পূরণ করবে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করো না, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক স্থাপন করো না। আপনি যখন বুঝিয়েছিলেন আমাদেরকে, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা বলেন, এখনকার পরিস্থিতি বলেন, আমাকে কেউ যদি বলে ইসলাম ধর্ম ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত যা কিছু ধন সম্পদ আছে তোমাকে দেওয়া হবে, তোমাকে অনেক বাদশাহী দান করা হবে, তারপরেও কি আমি রাজি হব কিনা? বলেন, রাজি হব? রাজি হব না, কারণ এটা আমার ঈমান, বিশ্বাস। আমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিলেও তারপরেও আমি আমার ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে এক চুল ইঞ্চি পরিমাণ আমি সরে যেতে রাজি হব না, ঠিক কিনা বলেন? কিন্তু তখন সাহাবায়ে কেরামরা নবীর এক কথায় বাপের ধর্ম ছেড়ে দিয়েছে এবং বুত পূজা ছেড়ে দিয়েছে, শিরক করা ছেড়ে দিয়েছে, এবং ছাড়াটা তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল। সেই সময় তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, বাড়ি ত্যাগ করতে হয়েছে, মা বাপকে ত্যাগ করতে হয়েছে, বাড়ি পারিবারিক অর্থাৎ বাড়ির লোকের সঙ্গে যুদ্ধ করে উঠতে হয়েছে। তো এত কিছু কষ্ট সহ্য করে নেওয়ার পরও আল্লাহর নবীর কথায় বিশ্বাস করেছে। এবং সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন যে জাহান্নাম আছে, জাহান্নামকে বিশ্বাস করো, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন জান্নাত আছে, তোমরা বিশ্বাস করো, আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আল্লাহ একজন আছে, বিশ্বাস করো, আমরা বিশ্বাস করে নিয়েছি, অথচ আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে খোদাকে মাবুদকে মেনে নিয়েছি। আপনি বললেন ফেরেশতা মণ্ডলী আছে, তোমরা বিশ্বাস করে নাও, ফেরেশতা মণ্ডলীকেও আমরা দেখি নাই, চোখে দেখে নাই, আপনি বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। আর আপনি সামান্য এই কয়টি টাকা এই ইহুদির বাচ্চার কাছে নিয়েছেন আর আপনি ফেরত দিয়ে দিয়েছেন, আপনার এই কথা আমরা বিশ্বাস করতে পারবো না। অবশ্যই আপনি যে টাকাটা ফেরত দিয়েছেন, অবশ্যই আমরা সাহাবা হিসাবে এবং আমি আপনার সাচ্চা প্রেমিক হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনার কথা পরিপূর্ণ বিশ্বাস করলাম, অবশ্যই আপনি ইহুদির বাচ্চাকে টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটু জোরে বলতে ইচ্ছা করে না?
তাহলে নবীর এক কথাই তারা কিভাবে বিশ্বাস তারা রাখতো, বিশ্বাস স্থাপন তাদের অন্তরের মধ্যে নবীর প্রতি, নবীর জন্য কিভাবে ছিল। বাস নবী বলছে দিয়ে দিয়েছে, অথচ সাক্ষী ছিল না। টাকা নেওয়ার সময় কি সাক্ষী ছিল না দেওয়ার সময় ছিল? কোনোটাই সময় ছিল না। তারপরেও নবী বলেছে মানে সত্য। তো নবী সব সময়ের জন্য কি ছিলেন? সত্যবাদী ছিলেন। আর আমরা কথায় কথায় শুধু মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, কসমে ভরপুর, আবার মিথ্যার উপরে মিথ্যা। মায়ের কসম, বাপের কসম, দাদার কসম, নানার কসম, 14 গোষ্ঠীর কসম, আবার সে কসমটা আবার মিথ্যা। অনেকজন আছে না এমন, মিথ্যা কথায় কসম খায়। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, না জায়েজ, হারাম, শিরক। কসম যদি খাইতে হয় একমাত্র আল্লাহর নামে খেতে হবে। তাও আবার সত্যি কথায়। কোনো ব্যক্তি বিশ্বাস করছে না আপনার কথা, তখন আপনাকে বলতে হবে যে আল্লাহর কসম আমি সত্যি বলছি, আমি মিথ্যা বলছি না। সত্যি কথায় কসম খেতে হবে। আর আমরা তো ঘন ঘন মিথ্যা কথাই শুধু কসম খেয়ে যাচ্ছি। শুনে রেখে দেন, যে ব্যক্তি মিথ্যা কসম খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময়, মৃত্যু যখন করিবুল মউত, অর্থাৎ তার মৃত্যু যখন অতি নিকটে এসে যাবে, তার ঈমান হালতে মৃত্যু হবে না, কুফরি হালতে তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ পড়েন, একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর মিথ্যা কথা আর কেউ বলবেন? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, নবীর অভিশাপ। তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে, সর্বদা সত্য কথা বলতে হবে। এই যে যুবক, যারা যুবক রয়েছেন, আচ্ছা বলেন আমাকে, ইসলামের পতাকা ধারণকারী কারা ছিল? সব 33-30 বছরের তরুণ যুবকেরা, ঠিক কিনা বলেন? ইসলাম এদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে, এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের পতাকা এরাই ধারণ করেছিল। যুদ্ধের জন্য যুদ্ধ জয়ী হয়েছিল এরা, ইসলামকে এরাই জয়ী করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা তরুণদেরকে নসিহত করতেন, বলতেন, তরুণরা নিজেদের জীবনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যেত। এ তরুণদের দ্বারাই সবকিছু হওয়া সম্ভব। কিন্তু এ তরুণরা তো ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, দ্বীন কি জিনিস বোঝে না। এরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে। এরা যদি জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদের, যুবকদের কতটা ভালোবাসতেন এবং কতটা সম্মান দিয়েছেন, এ তরুণরা যদি বুঝতো, তাহলে প্রত্যেকটা তরুণ ইসলামের ছায়াতলে, দ্বীনের ছায়াতলে, নবীর মহব্বতে আশিকে রাসূল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে অনেক ভালোবাসতেন, তাদের সম্মান দিতেন। একবার হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে, জায়গা না পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর মোবারক হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার জন্য দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক পেয়ে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার চাদরের উপরে কেমন ভাবে বসবো? আপনার এই চাদর মোবারক আপনার গায়ের মধ্যে উঠেছে, আপনার শরীরের মধ্যে লেগেছে, নূরানি চেহারার মধ্যে লেগেছে, আমি কেমন ভাবে এই চাদর মোবারকের উপরে বসবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুবকদেরকে, জওয়ানদেরকে সম্মান দিতেন। আল্লাহ রাসূল বলেন যে কোন যুবক, তরুণ, এরা যখন মজলিসের মধ্যে আসবে তোমরা তাদের বসার জায়গা করে দিবে, কারণ এদের দ্বারা একসময় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এরাই পারবে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ধরে রাখতে, এরাই পারবে ইসলামের পতাকা ধারণ করে রাখতে। তো ভাইরা আমার, তাই এই যুবকরা যদি ইসলামের ছায়াতলে এসে যায়, ঈমানের ছায়াতলে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, তাহলে আমাদের এই সমস্যা, আমাদের এই সামাজিকতা, আমাদের সমস্ত রকম দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই যুবকরা প্রত্যেকটা কাজে মানুষের সহযোগিতা করবে, যারা গরিব, অসহায়, দুর্বল, এদের পাশে দাঁড়াবে এবং এদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিখাবেন, নিজেরাও আদর্শে আদর্শিত হবেন।